গত 5 বছরে বহু ঘটনা ঘটেছে, শুধু তো একটা তারাতলা নয়, গার্ডেন ব্রিজ ঘটেছে, আরও অনেক ঘটনা ঘটেছে। ফলে আমার বিবেক বলছে যে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল পরিত্যাগ করে নিজস্ব পথে আগামী দিনে চলাটাই বোধহয় সঠিক সিদ্ধান্ত হবে। এই দলে যোগদান করে ভুল করেছি, তার প্রায়শ্চিত্ত করতে হবে, দাবি তৃণমূল ত্যাগী কাউন্সিলর বিশ্বরূপ দের। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাউনি ভেঙে মৃত একাধিক ঘটনার পরেই ভিডিও বার্তা দিয়ে দল ছাড়েন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দে। তিনি বলেন, তারাতলা নির্মীয়মান গোডাউনের নকশায় প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের সই রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, কলকাতা পুরসভায় কোনো স্থায়ী আর্কিটেক্ট নেই। যারা দায়িত্বে ছিল, মহানাগরিককে দায়িত্ব নিতে হবে। কলকাতার সাফল্য যদি মহানাগরিক নিতে জানে, তাহলে ব্যর্থতার দায়ও তাকে নিতে হবে। এই দলটা আমি করেছি, সেটাই আমার ভুল হয়েছে, কিন্তু আমার কাজের ভুল আমি কোথাও বলিনি। দলটা করাটাই ভুল হয়েছে, তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। যে দলের জন্য পরিশ্রম করলাম তার মাথা পচে গেছে বলে বদনামের ভাগই আমাদের হতে হচ্ছে। ভাবের ঘরে চুরি করতে চাই না, সিএনএর মুখোমুখি হয়ে দাবি করেন বিশ্বরূপ দে। কোথাও না গিয়ে মনে হচ্ছে তো যে দলটার জন্য এতদিন পরিশ্রম করলাম, এত কিছু করলাম, আজকে তার মাথাটা আজকে পচে গেছে বলে আজকে সেই বদনামের ভাগিদার আমাদের সবাইকে হতে হচ্ছে। এর জন্যই এই কথাগুলো আসছে। বিশ্বরূপ বলেন, তার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআইতে, তার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূলে, আর তার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম ঋতব্রত তৃণমূলে। সুতরাং সুযোগ পেলেই বিজেপিতে যাবেন, তারও পরিষ্কার ইঙ্গিত দিলেন তৃণমূল ত্যাগী কাউন্সিলর। বউবাজারে বিপর্যস্তদের ঘরে ফেরানোই তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, গার্ডেন ব্রিজ কাণ্ডের সময় মুখ খুলতে পারিনি, তখন আমাদের দল ক্ষমতায় ছিল। সব মিলিয়ে দল থেকে সরে গিয়েছিলেন বিশ্বরূপ দে। গার্ডেন ব্রিজ হয়েছি, মুখে আঙুল দিয়ে বসেছি, বলতে পারবো না আমার দল শাসন করছে। তারাতলার কালকের ঘটনা টিভিতে দেখলাম, সত্যি রাত্রে এসে যখন টিভির খবরগুলো দেখছিলাম, পরশু উদয়ন দেখেছি, কালকে মনটা ব্যাকুল হয়ে গেল। আগের বোর্ডের মহানাগরিকের অনুমতি নেই, ত্রুটিপূর্ণ নকশা মঞ্জুর করেছে কলকাতা পৌরসভা। তো কোথাও না কোথাও তো গলদ রয়েছে। সময় বলবে বিজেপি আমার সম্বন্ধে কি মূল্যায়ন, বিজেপি নিশ্চয়ই সেটা প্রকাশ করবে। ফলে সবকিছু নির্ভর করবে সময়ের জন্য। পরিষদীয় দল থেকে সংসদীয় দল, এমনকি পুরসভাগুলোতেও তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। একের পর এক দল ছাড়ছেন তৃণমূলের নেতা নেত্রী থেকে কাউন্সিলররা। 26-এ ভরাডুবির পরেও তৃণমূলও ভাঙছে হুড়মুড়িয়ে। এখন দেখার শেষমেশ মমতার দলের অবস্থা কি হয়। বিশ্বরূপ দে তিনি কিন্তু তার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা হচ্ছে যে বউবাজারে বিপর্যস্ত যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে যাতে বাড়ি ফেরানো যায়। পাশাপাশি দলকে নিয়ে যে তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তিনি ব্যক্ত করলেন যে যদি বিজেপি থেকে কোনো প্রস্তাব আসে তাহলে তিনি ভেবে দেখবেন বলে জানালেন বিশ্বরূপ দে। ক্যামেরা জ্যাকের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।